চলে এসেছি আমরা এক্সট্রা কোশ্চেনের পরবর্তী পার্টটাতে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য। এখানে আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে এ ডে ইন দ্য জু, এটার যে কোশ্চেন অ্যান্সার সেটা ডিসকাস করছিলাম। এর আগের ভিডিওতে আমি যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে, অ্যাক্টিভিটির যে কোশ্চেন অ্যান্সারগুলো সেগুলো আমরা আলোচনা করেছি। আজকে আমরা চলে এসেছি এই ভিডিওর মধ্য দিয়ে আমরা এক্সট্রা কোশ্চেনগুলোকে অ্যানালিসিস করব। ওকে, আমি আগের ভিডিওটা খুব লেন্দি হয়ে যাচ্ছিলো বলে আমি এটাকে ভেঙে দিয়েছি। অ্যাকচুয়ালি আমাদের যে প্যাটার্নটা আমরা ফলো করি সেটা হচ্ছে একটা ভিডিওর মধ্যে আমরা সমস্ত কোশ্চেনগুলোকে দেওয়ার চেষ্টা করি, কিন্তু ওটাতে আমাদের গ্রামার অ্যানালিসিসটা একটু বেশি বড় হয়ে গেছিলো, লেন্দি হয়ে গেছিলো বলে এখানে এক্সট্রা কোশ্চেনের জন্য যে ভিডিওটা সেটা একটা আলাদা পার্টে করে নিয়েছি। আশা করি তোমরা ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে তোমরা এটা বন্ধুদের সাথেও শেয়ার করো, তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটাকে, বন্ধুদেরকেও বলো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে নিয়মিতভাবে, তাহলে তারাও আপডেট পাবে। এবং আপডেট নিয়মিতভাবে পাওয়ার জন্য আমি ভিডিও আপলোড করলেই তোমরা আপডেট পাওয়ার জন্য ওই সাবস্ক্রাইব করার পরে দেখো একটা বেল আইকন পাবে ডান সাইডে, সেই ডান সাইডে বেল আইকনটাতে ফর অল করে রাখো, হিট করে রাখো এবং ফর অল করে রাখো, তাহলে যা কিছু আমি আপলোড করব সেগুলো তোমরা পেয়ে যাবে, তোমাদের প্রয়োজনীয়গুলো। এবং তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এই সমস্ত ভিডিওগুলোর মধ্য দিয়ে তোমাদের যে ইংরেজির যে কোচিং, সেই কোচিংটা নির্ভরতাটা কমছে, তাই তো? কোচিং নেওয়ার দরকার পড়ছে না, তোমরা এখানে ঘরে বসেই সমস্ত সমাধান তোমরা হাতের কাছে পেয়ে যাচ্ছ। এবং আমি তোমাদেরকে এটা সারা বছর ব্যাপী চেষ্টা করে যাচ্ছি দেওয়ার, ক্লাস 9 থেকে 12 পর্যন্ত। ওকে, তোমরা 4 বছর ধরে তোমাদের সাথে থাকবো এবং তোমরা এই ভিডিওগুলো নিয়মিতভাবে তোমরা পেতে পারবে। সুতরাং তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ওকে, চলে আসি আমরা এক্সট্রা কোশ্চেন অ্যানালিসিসে। ফ্রম হোয়ার ইজ দ্য টেক্সট টেকেন? টেক্সটটা কোথা থেকে নেওয়া হয়েছে? টেকেন হতো TAKEN। ওকে, কোথা থেকে নেওয়া হয়েছে? না, আমি পড়ানোর সময় বলেছিলাম এটা ডুরেল সাহেবের লেখা ম্যানেজারি ম্যানর বলে তার একটা বই, যেটাতে তিনি তার জু কিপিংয়ের অভিজ্ঞতার কথা লিখেছেন, সেখান থেকে নেওয়া হয়েছে। তাহলে কি লিখবো? দ্য টেক্সট ইজ টেকেন ফ্রম ম্যানেজারি ম্যানর বাই জেরাল্ড ডুরেল। নেক্সট, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ভিজিটিং এ জু অ্যান্ড লিভিং ইন ইট? ভিজিটিং হতো, এইচটা জি হতো, প্রচুর টাইপিং মিস্টেক হয়েছে। ওকে, তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ভিজিটিং এ জু অ্যান্ড লিভিং ইন ইট? ডিফারেন্সটা কি? চিড়িয়াখানায় ভ্রমণ করা এবং চিড়িয়াখানায় বাস করার মধ্যে কি পার্থক্য? তিনি প্রথমেই বলেছিলেন কি পার্থক্য, না চিড়িয়াখানায় ভ্রমণ করলে আমরা শুধুমাত্র কি করতে পারি না, সেই একটা নির্দিষ্ট সময়ে সেখানে দেখতে পারি, তাই তো? আর চিড়িয়াখানার মধ্যে বাস করলে সেখানে যে কোনো সময় যে কোনো পশুকে আমাদের ইচ্ছে গেলে দেখে আসতে পারি, কিন্তু তার পাশাপাশি কি রয়েছে? একটা কর্তব্য রয়েছে। আমি বলেছিলাম অধিকার যেমন রয়েছে তেমনি কর্তব্য পালন করতে হবে, 24 ঘন্টায় অন ডিউটি থাকতে হবে। তাহলে সেটাই এখানে লিখবো। ভিজিটিং এ জু অ্যাজ অ্যান অর্ডিনারি মেম্বার অফ দ্য পাবলিক অ্যান্ড লিভিং ইন ইট আর কোয়াইট ডিফারেন্ট থিংস। লিভিং ইন এ জু enables one to observe the animals at any hour of the day. at any হতো একটা, ওখানে at এর পর একটা any হতো, at any hour of the day, but it also means one is on duty 24 hours a day. Okay, next, what does living in a zoo facilitates? What does living in a zoo facilitate? কি সুযোগ সুবিধা প্রদান করে চিড়িয়াখানায় বাস করাটা? না যে কোনো সময় চাইলেই দেখে আসতে পারি যে কোনো পশুকে। বেশ, তাহলে কি লিখবো? না লিভিং ইন জু facilitates to observe the animals at any hour of the day or night. Next, how long does it engage if the owner of the zoo lives in it? বলো কতক্ষণ সে অন ডিউটি অবস্থায় থাকে? না 24 আওয়ার্স। তাহলে কি লিখবো? না ইফ দ্য ওনার অফ দ্য জু লিভস ইন ইট, ইট এনগেজেস হিম অন ডিউটি 24 আওয়ার্স এ ডে। নেক্সট, হোয়েন ডাজ দ্য অ্যাভারেজ জু ডে বিগিন? অ্যাভারেজ জু ডে কখন শুরু হয়? না দ্য অ্যাভারেজ জু ডে বিগিনস জাস্ট বিফোর ডন। নেক্সট, হাউ ডাজ দ্য স্কাই লুক বিফোর ডন? ভোরের আগে আকাশ কেমন দেখতে লাগে? কেমন দেখতে লাগে? না টিঞ্জড উইথ ইয়েলো, তাই তো? তাহলে কি লিখবো? বিফোর ডন দ্য স্কাই লুকস স্লাইটলি টিঞ্জড উইথ ইয়েলো, অর্থাৎ আলতো হলুদ রঙে রাঙা হয়ে ওঠে। নেক্সট, হাউ ইজ ওয়ান অ্যাওয়েকেন্ড ইন দ্য জু? চিড়িয়াখানায় একজন কিভাবে জেগে ওঠে? পাখিদের গানে। তাহলে কি লিখবো? না ইন দ্য জু ওয়ান ইজ অ্যাওয়েকেন্ড বাই দ্য বার্ড সং। নেক্সট, হাউ ইজ দ্য ক্রাই অফ দ্য টরাকস? টরাকসের ডাকটা কেমন ছিল? না আমি পড়ানোর সময় বলেছিলাম, মনে রাখতে এটা, না টরাকসের ডাকটা ছিল রিচ, ফ্রুটি এবং স্লাইটলি হোর্স, তাই তো? তাহলে এটাই লিখবো, না দ্য ক্রাই অফ দ্য টরাকস ইজ রিচ, ফ্রুটি অ্যান্ড স্লাইটলি হোর্স। নেক্সট, হাউ ডাজ
দ্য হোয়াইট হেডেড থ্রাস ক্রাই অ্যান্ড হোয়েন, কীভাবে হোয়াইট হেডেড থ্রাস চিৎকার করে বা ডেকে ওঠে এবং কখন কখন ডেকে ওঠে? যখন ওই তার জয়ফুল ব্ল্যাকবার্ড যখন তার ডাকটা থামিয়ে দেয় তখন ডেকে ওঠে। কেমনভাবে? এক্সাইটেডলি, তাই তো? তাহলে কী লিখবো? দ্য হোয়াইট হেডেড থ্রাস বাস্ট ইন্টু অ্যান এক্সাইটেড ক্রাই হোয়েন দ্য ব্ল্যাকবার্ড সং ডায়েস, অর্থাৎ ফেডস বা থেমে যাওয়া, স্টপস। ওকে, নেক্সট, হুজ সংস আর হার্ড অ্যাট ডন, কার গান শোনা যায় ভোরবেলায় ইন দ্য জু, চিড়িয়াখানায়? কার কার? চারটে পাখির কথা বলা হয়েছে, তাই তো? কি কি? রবিন, টরাকস, জয়ফুল ব্ল্যাকবার্ড অ্যান্ড হোয়াইট হেডেড থ্রাস। তাহলে আমরা লিখবো যে ইন এ জু সংস অফ এ রবিন, দ্য টরাকস, দ্য জয়ফুল ব্ল্যাকবার্ড অ্যান্ড দ্য হোয়াইট হেডেড থ্রাস আর হার্ড। নেক্সট, হোয়াট ক্যান ওয়ান সি লুকিং আউট ইনটু দ্য কোর্টইয়ার্ড, একজন কি দেখতে পেতে পারে কোর্টইয়ার্ডের দিকে তাকিয়ে ভোরবেলায়, অর্থাৎ যখন সকাল হয়ে যাচ্ছে, পাখিদের ডাকে ঘুম ভাঙছে, তারপর উঠোনের দিকে তাকালে কি দেখা যাবে? কি দেখা যাবে না একদল আর্নেস্ট পিহেন্স তারা ডিউই গ্রাস খোঁজ করছে, তাই তো? তাহলে কি লিখবো? না লুকিং আউট ইনটু দ্য কোর্টইয়ার্ড ওয়ান ক্যান সি অ্যান আর্নেস্ট গ্রুপ অফ পিহেন্স সার্চিং দ্য ডিউই গ্রাস অন দ্য ভেলভেট গ্রিন লনস। ওকে, নেক্সট, হোয়াট আর দ্য পিহেন্স ডুইং, পিহেন্সরা কি করছে? কি করছে পিহেন্সরা? না দ্য পিহেন্স আর সার্চিং দ্য ডিউই গ্রাস। ওকে, নেক্সট, এবার আছে দেখো, হোয়াট ইজ এ মেল পিহেন ডুইং, একটা মেল পিহেন কি করছে? না এ মেল পিহেন ইজ ডান্সিং, নাচ করছে, বেশ পেখম তুলে নাচ করছে, তাই তো? নেক্সট, হাউ ডাজ দ্য বার্নিশড টেল অফ দ্য পিকক লুক লাইক, পিককের ওই বার্নিশড টেলটা কেমন দেখতে লাগছে? কেমন দেখতে লাগছিল? না মনে হচ্ছিল যেন সূর্যালোকে সেটা ঝর্ণার মতো ঝিকমিক করছে নাকি? তাহলে কি লিখবো? দ্য বার্নিশড টেল অফ দ্য পিকক লুকস লাইক এ ফাউন্টেন ইন দ্য সানলাইট। নেক্সট, হোয়েন ডাজ দ্য জু স্টাফ অ্যারাইভ, জু স্টাফরা কখন আসে? অ্যাট 8 o'clock। তাহলে কি লিখবো? দ্য জু স্টাফ অ্যারাইভস অ্যাট 8 o'clock। নেক্সট, হোয়াট ক্যান বি হার্ড হোয়েন দ্য জু স্টাফ অ্যারাইভস, কি শোনা যাবে যখন জু স্টাফেরা আসবে? কি শোনা যাবে? না তারা একে অপরকে গ্রিট করে, তাদের ঝাঁটাঝুড়ির যে শব্দ সেগুলো শোনা যাবে। তাহলে কি লিখবো? হোয়েন দ্য জু স্টাফ অ্যারাইভস দ্য শাউটিং অফ দেয়ার গ্রিটিংস টু ইচ আদার অ্যান্ড সাউন্ডস মেড বাই দেয়ার বাকেটস অ্যান্ড ব্রাশেস ক্যান বি হার্ড। ওকে, নেক্সট, হোয়াট ডু ম্যামলস লিভ, ম্যামলসরা কোথায় বাস করে? স্তন্যপায়ীরা কোথায় বাস করে? কোথায় বাস করে? একটা দুতলা গ্রানাইট হাউসের কথা বলা হয়েছে, তাই তো? সেখানে ম্যামালসরা থাকে, মাঙ্কি এবং আদার ম্যামালসরা। তাহলে কি লিখবো? ম্যামালস লিভ ইন দ্য লং 2-storied গ্রানাইট হাউস। নেক্সট, হোয়াই হ্যাভ দ্য গরিলাস বিন লেট আউট অফ দ্য কেজ, কেন গরিলাদেরকে কেজে থেকে বের করা হয়েছিল? কেন? তাদের খাঁচাগুলো পরিষ্কার করা হচ্ছিল বলে, তাই তো? তাহলে কি লিখবো? দ্য গরিলাস হ্যাভ বিন লেট আউট অফ দ্য কেজেস বিকজ দ্য কেজেস আর টু বি ক্লিনড, কারণ খাঁচাগুলো পরিষ্কার করা হচ্ছিল। নেক্সট, হোয়াট ডু দ্য গরিলাস ডু আউটসাইড দ্য কেজ, খাঁচার বাইরে গরিলারা কি করছিল? না আউটসাইড দ্য কেজ দ্য গরিলাস গ্যালপ অ্যাবাউট অন দ্য ফ্লোর উইথ দ্য হাই স্পিরিটস অফ চিলড্রেন জাস্ট আউট অফ স্কুল। আমি বলেছিলাম যে যেমনভাবে বাচ্চারা, স্পিরিটেড চিলড্রেনরা, তারা স্কুল থেকে ছাড়া পাওয়ার পর যেভাবে লম্ফঝম্প করে চার পায়ে এক প্রকার, তো ঠিক সেইভাবে তারা লাফাচ্ছিল গরিলাগুলো, তাই তো? নেক্সট, টু হুম আর দ্য গরিলাস কম্পেয়ার্ড, গরিলাদেরকে কিসের সাথে তুলনা করা হয়েছে বা কাদের সাথে তুলনা করা হয়েছে? বাচ্চাদের সাথে, যারা হাই স্পিরিটেড চিলড্রেন, যারা কিনা এই স্কুল থেকে ছাড়া পেয়েছে তাদের সাথে, তাই তো? তাহলে কি লিখবো? দ্য গরিলাস আর কম্পেয়ার্ড টু দ্য চিলড্রেন জাস্ট আউট অফ স্কুল। নেক্সট, হোয়াট ডু দ্য গরিলাস ট্রাই টু ডু, গরিলাগুলো কি করার চেষ্টা করে? কি করার চেষ্টা করছিল তারা? না ইলেকট্রিক হিটার্সগুলোকে রেঞ্চ আউট করে দেওয়ার চেষ্টা করছিল, আর না ফ্লুরোসেন্ট লাইটসগুলোকে তারা ভেঙে ফেলার চেষ্টা করছিল। তাহলে কি লিখবো? দ্য গরিলাস ট্রাই টু রেঞ্চ দ্য ইলেকট্রিক হিটার্স ফ্রম দেয়ার সকেটস অ্যান্ড ব্রেক দ্য ফ্লুরোসেন্ট লাইটস। ওকে, নেক্সট, হু গার্ডস ওভার দ্য এপস, এপসগুলোকে কে গার্ড দিচ্ছিল? কে গার্ড দিচ্ছিল? হাতে ঝাঁটা নিয়ে কে? কি নাম? স্টিফেন। তাহলে স্টিফেন উইথ দ্য ব্রুম গার্ডস ওভার দ্য এপস। নেক্সট, হাউ ওয়াজ মাইক, মাইক কেমন ছিল? কি বলা ছিল? যে মাইক ছিল একটু স্থূলকায় অ্যান্ড এভার স্মাইলিং। তাহলে কি লিখবো? মাইক ওয়াজ প্লাম্প অ্যান্ড এভার স্মাইলিং।
নেক্সট, হোয়াট ওয়ার মাইক অ্যান্ড জেরেমি ডুইং? মাইক এবং জেরেমি কি করছিল? তারা মেঝে পরিষ্কার করছিল, তাই তো, খাঁচাগুলো পরিষ্কার করছিল গরিলাদের, এবং তারা মেঝের যে নোংরাগুলো সেগুলোকে ঝাড় দিচ্ছিল এবং হোয়াইট সডাস্ট ছড়িয়ে দিচ্ছিল। এটা এক্সারসাইজে ছিল আমাদের। তাহলে কি লিখবো? মাইক অ্যান্ড জেরেমি ওয়ার ক্লিনিং দ্য কেজেস, ক্লিনিং দ্য গরিলাস কেজেস। They were sweeping up the mess on the floor and scatter fresh white sawdust. Next, who is Etam? Etam কে ছিল? তার সাথে আরেকটা কোশ্চেন যোগ করা হয়েছে, হাউ ডিড ইট গ্রিট ওয়ান? এটা কিভাবে অন্যকে গ্রিট করছিল বা কাউকে গ্রিট করে কিভাবে? এটাম কে ছিল? একটা ব্ল্যাক সেলেবেপস, তাই তো। দেখো, যখন দুটো কোশ্চেন একই সাথে দেওয়া থাকবে, একটা কোশ্চেনের সাথে দুটো পার্ট দেওয়া থাকবে, উত্তর লেখার সময় তোমরা কি করবে? দুটোর উত্তর দুটো আলাদা পার্টে লিখবে, একই পার্টে যোগ করবে না। দেখো, আমিও এখানে প্যারা চেঞ্জ করেছি, ঠিক আছে? এইভাবে প্যারা চেঞ্জ করে লিখবে। ওকে, এই টেকনিক্যাল ব্যাপারগুলো জানা দরকার। তাহলে হু ইজ এটাম? না, এটাম ইজ দ্য ব্ল্যাক সেলেবস। ওকে, তার সাথে যোগ করেছিল হাউ ডিড ইট গ্রিট ওয়ান? এটা কিভাবে একজনকে গ্রিট করে? কি করে না, তারে ঝুলে থেকে সে তার দাঁতগুলো বের করে, দাঁত খিচে গ্রিট করে, তাই তো। তাহলে কি লিখবো? না, হি গ্রিটেড ওয়ান বাই ক্লিঙ্গিং টু দ্য ওয়ার, বারিং হিজ টিথ অ্যাট ওয়ান। ওকে, নেক্সট, হাউ ডু দ্য প্যারটস অ্যান্ড প্যারাকিটস স্যালিউট ওয়ান? প্যারটস অ্যান্ড প্যারাকিটসরা কিভাবে স্যালিউট করে কাউকে? কিভাবে স্যালিউট করে? না, উইথ এ ক্যাকোফোনি অফ সাউন্ড, তাই তো। এটাও এক্সারসাইজে ছিল সম্ভবত। তাহলে কি লিখবো? দ্য প্যারটস অ্যান্ড প্যারাকিটস স্যালিউট ওয়ান উইথ এ ক্যাকোফোনি অফ সাউন্ডস। নেক্সট, হোয়ার ডু প্যারটস অ্যান্ড প্যারাকিটস লিভ? প্যারটস অ্যান্ড প্যারাকিটসরা কোথায় বাস করে? কোথায় বাস করে? না, ওই যে উপরতলায়, দুতলা যে গ্রানাইট বাড়িটা, তার উপরতলায়, তাই তো। তাহলে কি লিখবো? দ্য প্যারটস অ্যান্ড প্যারাকিটস লিভ ইন দ্য আপস্টেয়ার্স অফ দ্য 2-storied গ্রানাইট হাউস। নেক্সট, জাস্ট a minute. What is the name of the grey parrot? What does she cry? গ্রে প্যারটের কি নাম এবং সে কি চিৎকার করে? দুটো আলাদা পার্টে আছে, আমরা তাকে প্যারা চেঞ্জ করে লিখেছি। তাহলে কি লিখবো? দ্য নেম অফ দ্য গ্রে প্যারট ইজ শুকু। আর কি বলে চিৎকার করে এটা? কি বলে? আই এম এ ভেরি ফাইন বার্ড, তাই তো। তাহলে কি লিখবো? ইট ক্রাইজ আই এম এ ভেরি ফাইন বার্ড। ওকে, নেক্সট আছে, দেখো, হোয়াট ডু মঙ্গুজেস ডু ইন দেয়ার কেজেস? মঙ্গুজেসরা কি করে তাদের খাঁচায়? কি করে? দ্য মঙ্গুজেস প্যাটার বিজিলি অ্যারাউন্ড দেয়ার cages. Mongooses patter busily around their cages. Okay, next. What does hairy armadillo do? Hairy armadillo কি করে? কি করে না, তারা শুয়ে থাকে পিঠের উপর ভর দিয়ে, অর্থাৎ চিত হয়ে শুয়ে থাকে, এবং পজ অ্যান্ড নোজ টুইচিং, অর্থাৎ আঁচড়াতে থাকে তাদের নাক এবং থাবাগুলো। তাহলে কি লিখবো? দ্য হেয়ারি আর্মাডিলো লাইজ অন ইটস ব্যাক, পজ অ্যান্ড নোজ টুইচিং। নেক্সট, হোয়াই ডু দ্য টরাকোস লিভ? টরাকোসগুলো কোথায় থাকে, কোথায় বাস করে? না, অ্যাট দ্য এন্ড অফ দ্য গ্রানাইট হাউস, তাই তো। তাহলে কি লিখবো? দ্য টরাকোস লিভ ইন দ্য বিগ কেজ অ্যাট দ্য এন্ড অফ দ্য গ্রানাইট হাউস। নেক্সট, হোয়াট ইজ দ্য নেম অফ মেল টরাকোস? মেল টরাকোসের কি নাম ছিল? পেটি। আর তার সাথে কোশ্চেনটা দিয়েছে, হোয়ার হ্যাড দ্য রাইটার রিয়ার্ড ইট? রাইটার কোথায় একে পালন করেছে, কোথায় তাকে দেখভাল করতো? কোথায় দেখভাল করতো? যখন ওয়েস্ট আফ্রিকায় ছিল, তাই তো, সেখান থেকে একে নিয়ে এসেছিল। তাহলে কি লিখবো? দ্য নেম অফ দ্য মেল টরাকোস ইজ পেটি, আর দ্য রাইটার হ্যাড রিয়ার্ড ইট ইন ওয়েস্ট আফ্রিকা। নেক্সট, জাস্ট হোয়াট উইল পেটি ডু ইফ ওয়ান কলস টু ইট? পেটি কি করবে যদি কেউ তাকে ডাকে? কি করবে না, ডাকলে সে তার নিয়ারেস্ট পার্চে নেমে আসবে, তাই তো, এবং সেখান থেকে তার ঘাড়টা এইভাবে পিছনের দিকে বাঁকিয়ে একটা চিৎকার করে উঠবে, ক্যারো ক্যারো করো কুকু বলে একটা হাস্কি ক্রায়ে চিৎকার করবে, তাই তো। তাহলে সেটাই আমরা সাজিয়েছি, কি লিখেছি দেখো, ইন ইফ, ও সরি, এটা ইন হতো না, এটা ইফ হতো। ওকে, তাহলে ইফ ওয়ান কলস টু ইট, ইট উইল ফ্লাই ডাউন অ্যান্ড ল্যান্ড অন এ পার্চ নিয়ারেস্ট টু ওয়ান, দেন হি উইল থ্রো ব্যাক হিজ হেড অ্যান্ড গিভ এ হাস্কি ক্রাই। ওকে, নেক্সট, হোয়াট টেম্পারেচার ইজ মেনটেন ইন রেপটাইল হাউস? রেপটাইল হাউসে কোন টেম্পারেচারকে মেনটেন করা হয়? কোন টেম্পারেচার, কত ডিগ্রি টেম্পারেচার? না, এটা 80 ডিগ্রি
যে একটা প্লিজেন্ট টেম্পারেচার সেটাকে মেনটেন করা হয়, তাই তো? তাহলে কি লিখবো? এ প্লিজেন্ট টেম্পারেচার অফ, এ প্লিজেন্ট অ্যাটমসফিয়ার অফ, অ্যাটমসফিয়ার হয়ে গেছে, ওটা টেম্পারেচার হতো, সরি, রিয়েলি সরি। ওকে, এ প্লিজেন্ট টেম্পারেচার অফ 80 ডিগ্রি ইজ মেনটেন ইন reptile house. Next, what do the reptiles do in the pleasant temperature? reptilesটা কি করে ওই প্লিজেন্ট টেম্পারেচারে? না তারা ঝিমোতে থাকে, তাই তো? তাহলে কি লিখবো? ইন দ্য প্লিজেন্ট টেম্পারেচার দ্য reptiles dodge. নেক্সট, হোয়াট ডু লিজার্ডস লাই? লিজার্ডসগুলো কি করে? কি করে? তারা ওই রক্স এবং ট্রি ট্রাঙ্কসের উপর আবৃত হয়ে থাকে, তাই তো? তাহলে লিজার্ডস লাই ড্রাফট ওভার রক্স অ্যান্ড ট্রি ট্রাঙ্কস। নেক্সট, হোয়েন ডু দ্য ফার্স্ট রাশ অফ ভিজিটার্স অ্যারাইভ? ফার্স্ট রাশ অফ ভিজিটার্সরা কখন এসে উপস্থিত হয়? কখন? না যখন চিড়িয়াখানার গেট খোলে সকাল 10টার সময়, তাই তো? তাহলে কি লিখবো? দ্য ফার্স্ট রাশ অফ ভিজিটার্স অ্যারাইভ হোয়েন জু গেটস ওপেন অ্যাট 10 o'clock. নেক্সট, হাউ ডু দে কাম? তারা কিভাবে আসে? খুব সুন্দর একটা তুলনা ছিল যে তারা প্লাবনের মতো আসে, তাই তো? তাহলে দ্য ভিজিটার্স কাম ফ্লাডিং ইনটু দ্য গ্রাউন্ড। নেক্সট, হোয়াই এভরিওয়ান হ্যাজ টু বি অ্যালার্ট? কেন প্রত্যেককে অ্যালার্ট থাকতে হয়? কেন? না যাতে করে কোনো পশুকে আহত না করে দেয় ওই ভিজিটার্সরা, তাই তো? তাহলে এভরিওয়ান হ্যাজ টু বি অ্যালার্ট টু মেক শিওর দ্যাট পিপল ডু নট হার্ট দ্য অ্যানিম্যালস। নেক্সট, হাউ ডু দ্য ভিজিটার্স হতো, এটা এস হতো, সরি, হাউ ডু দ্য ভিজিটার্স ট্রাই টু হার্ট দ্য অ্যানিম্যালস? ভিজিটাররা কিভাবে পশুদেরকে আহত করার চেষ্টা করে? কি করে? লেখক কি বলেছিলেন? যে যদি কোনো পশুকে দেখা যায় ঘুমোচ্ছে, তাহলে তারা পাথর ছুঁড়ে, তারা কাঠি দিয়ে সেটাকে খোঁচানোর চেষ্টা করে, লাঠি দিয়ে। এবং এমনকি এটাও দেখা গেছে যে তারা কিনা জ্বলন্ত সিগারেট এবং রেজার ব্লেডস ছুঁড়ে দিচ্ছে শিম্পাঞ্জিদেরকে। তাহলে এভাবে হার্ট করার চেষ্টা করে। তাহলে কি লিখবো? ইফ অ্যান অ্যানিমাল ইজ অ্যাসলিপ দ্য ভিজিটার্স ওয়ান্ট টু থ্রো স্টোনস অ্যাট ইট অর প্রড ইট উইথ স্টিক্স টু মুভ ইট. They also try to give the chimpanzees lighted cigarettes and razor blades. Thus, the visitors try to hurt the animals. Next, when do the visiting crowd thin out? কখন visiting crowd thin out হয়ে যায়? কি হবে? না, towards the evening, সন্ধ্যাবেলায়। তাহলে the visiting crowd thins out towards evening. Next, what do the slanting rays of the sun light? সূর্যের যে স্ল্যান্টিং রে, অর্থাৎ স্ল্যান্টিং মানে কীভাবে বলবো, যেটা 80 ডিগ্রি নয় এমন, অর্থাৎ উলম্ব নয়, বাঁকা রশ্মি বলতে পারো, যে কিভাবে সূর্যের এই বাঁকা রশ্মি আলোকিত করে তোলে। কোনটা আলোকিত করে তোলো? কি আলোকিত করার কথা বলা হয়েছিল? না খাঁচাটা, পিজিয়ন্সরা যেখানে থাকে সেই খাঁচাটাকে আলোকিত করে দেওয়ার কথা বলা হয়েছিল। তাহলে কি লিখবো? দ্য স্ল্যান্টিং রেজ অফ দ্য সান লাইট দ্য কেজ where the crowded pigeons sleep. Next, just a minute. When does the robin stop to sing? কখন রবিন তার গান থামিয়ে দেয়? আর where does it fly off? সে কোথায় উড়ে চলে যায়? দুটো পার্ট আছে। কি লিখবো? কখন? না যখন লাইট ফেড হয়ে যায়, তাহলে রবিন stops to sing when the light fades. আর where does it fly off? না it flies off to roost in the mimosa tree. in এর পর একটা গ্যাপ হতো, ভিটা গ্যাপ হতো, ওকে, in the mimosa tree. Next, how have the white faced owls spent all day? কিভাবে সাদা মুখওয়ালা আউল সারাটা দিন কাটিয়েছে? আর what do they do when the light fades? এবং তারাই বা কি করে যখন আলো নিভে যায়? কিভাবে কাটিয়েছে? না সারাটা দিন তারা ভান করে কাটিয়েছে। কিসের ভান করে? না গ্রে ট্রি ট্রাঙ্কসের, তাই তো? তাহলে কি লিখবো? দ্য হোয়াইট হেডেড আউলস হ্যাভ স্পেন্ড অল ডে প্রিটেন্ডিং টু বি গ্রে ট্রি স্টাম্পস। আর এখন তারা কি করে যখন আলো ফেড হয়ে যায়? তখন তারা তাদের সোনালি চোখগুলো মেলে ধরে, তাই তো? তাহলে কি লিখবো? না when the light fades they open their large golden eyes. নেক্সট, who quarreled and why? কারা ঝগড়া করে এবং কেন? কারা ঝগড়া করে? শিম্পাঞ্জিরা। কেন? খড়ের ভাগ নিয়ে, তাই তো? তাহলে দ্য শিম্পাঞ্জিজ quarreled over who should have the straw. Next, describe the atmosphere of the zoo at dawn. ভোরবেলায় চিড়িয়াখানার যে অ্যাটমসফিয়ার সেটাকে বর্ণনা করতে বলেছে। দেখো
এটা 2 নম্বরের, প্রত্যেকটাই 2 নম্বরে পড়ে, এটা একটু বড় হবে, ঠিক আছে। তাহলে ভোরবেলায় কি হয়, পাখিদের ডাক শোনা যায়, পাখিদের ডাকে শীতল বাতাস মুখরিত হয়ে ওঠে। কোন কোন পাখির ডাক শোনা যায় সেগুলো বলবো, আর ভোরবেলায় ওই ভেলভেট গ্রিন লনে কি দেখা যায় সেটাকে আমরা বলবো। ব্যাস, এটাই হচ্ছে জুয়ের অ্যাটমসফিয়ার ভোরবেলায়। বেশ, তাহলে অ্যাট ডন দ্য কোরাস অফ বার্ডস আর হার্ড, দ্য কোল্ড মর্নিং এয়ার রিংস উইথ সং, songs of robin, toracos, joyful blackbird and thrush are heard. On the velvet green lawn, a group of earnest peahens are seen searching for dewy grass. A peacock dances, raising its burnished tail. Okay, এটা atmosphere. Next, describe the dance of a male peahen. Male peahen এর ডান্সটা বর্ণনা করতে হবে। কি লিখবো, এ মেল পিহেন ডান্সেস রেজিং ইটস বার্নিশড টেল লাইক এ ফাউন্টেন ইন দ্য সানলাইট। রৌদ্রে সূর্যালোকে তার ওই বার্নিশ করা লেজটাকে ঝর্ণার মতো যেন মনে হয়, এবং সে তার লেজটা ওই পেখমটা তুলে নাচ করতে থাকে, বা পেখম তুলে নাচ করতে থাকে, যেটাকে সূর্যালোকে ঝর্ণার মতো মনে হয়। হয়ে গেল। হোয়াট আর দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য জুস স্টাফ ইন দ্য মর্নিং। সকালবেলায় জুস স্টাফেদের বিভিন্ন অ্যাক্টিভিটির কথা বলতে বলেছে। কি করে তারা, এসে পৌঁছায় কখন সেটা বলবো, তারা একে অপরকে গ্রিট করে এবং তারা খাঁচাগুলো পরিষ্কার করে। ব্যাস, এই 3টে কাজ। তাহলে ইন দ্য মর্নিং দ্য জুস স্টাফ অ্যারাইভস অ্যাট 8 o'clock, দে গ্রিট অ্যাট ইচ আদার অ্যান্ড দে ক্লিন দ্য মেস ইন দ্য কেজেস। ওকে, নেক্সট, হোয়াই ডাজ দ্য রাইটার সে দ্য আনসিভিলাইজড বিহেভিয়ার অফ সাম হিউম্যান বিইংস ইন এ জু হ্যাজ টু বি সিন টু বি বিলিভড। কেন রাইটার এটা বলছেন যে চিড়িয়াখানায় আনসিভিলাইজড বিহেভিয়ার, কিছু মানুষের অসভ্য ব্যবহার দেখতে হবে বিশ্বাস করতে হলে, এরকম কেন বলেছেন? মানে না দেখলে বিশ্বাস করা যাবে না, কেন বলেছেন? তাহলে এই যে একটু আগে আমরা যে কোশ্চেনটা পেলাম, যে কি করে, কিভাবে তারা হার্ট করার চেষ্টা করে, সেটা আগে লিখবো, তারপর বলে দেবো, এটা যোগ করে দেবো কোশ্চেনটাকে, যে তাই লেখক এই মন্তব্য করেছেন। তাহলে কি লিখবো না, ইফ অ্যান অ্যানিম্যাল ইজ অ্যাসলিপ দ্য ভিজিটার্স ওয়ান্ট টু থ্রো স্টোনস অ্যাট ইট or prod it with sticks to move it. They also try to give the chimpanzees lighted cigarettes and razor blades. Thus, the visitors try to hurt the animals. So the writer has made this comment বা this remark. Best হয়ে গেল। Next, describe the atmosphere of the zoo in the evening. অর্থাৎ সন্ধেবেলায় চিড়িয়াখানার যে অ্যাটমসফিয়ার সেটাকে বর্ণনা করতে বলেছে। দেখো, সকালের অ্যাটমসফিয়ারটা নিয়ে কোশ্চেন দিয়েছি একটা, এবার সন্ধেবেলায় অ্যাটমসফিয়ার। সন্ধেবেলায় কি হয় না, আস্তে আস্তে ভিজিটিং ক্রাউডসগুলো থিন আউট হয়ে যায়, পাতলা হয়ে যায়, ভিড়টা কমে যায় দর্শনার্থীদের। স্ল্যান্টিং রেজ অফ দ্য সান খাঁচাগুলোকে আলোকিত করে তোলে। যখন আলো আস্তে আস্তে ক্রমশ ফেড হয়ে যায়, রবিন পাখি তার গান বন্ধ করে এবং সে উড়ে চলে যায় মিমোসা গাছে বিশ্রাম নেবে বলে। সেই সময় আউল তার গোল্ডেন আইসগুলো মেলে ধরে বা চোখগুলো মেলে, এবং শিম্পাঞ্জিগুলো স্ট্রয়ের ওপর ঝগড়া করে, অর্থাৎ স্ট্র কার হবে সেই অধিকার নিয়ে ঝগড়া করে। ব্যাস, এটাই গেল সন্ধ্যাবেলা অ্যাটমসফিয়ার। তাহলে কি লিখেছি দেখো না, ইন দ্য ইভিনিং দ্য ভিজিটিং ক্রাউডস থিনস আউট, দ্য স্ল্যান্টিং রেজ অফ দ্য সান লাইট দ্য কেজেস, দ্য লাইট ফেডস, দ্য রবিন সিজেস টু সিং অ্যান্ড ফ্লাইজ অফ টু রুস্ট ইন দ্য মিমোসা ট্রি। The owls open their large golden eyes. The chimpanzees quarrel over the straw. Okay. Next, describe the atmosphere in the reptile house. Reptile house এর যে atmosphere সেটা বর্ণনা করো। কি হবে? In the reptile house, the reptiles dodge at the pleasant atmosphere of 80 degrees. The snakes regard calmly with their lidless eyes. The frogs make gulping sound, and the lizards lie draped over the rocks and tree stumps. ওকে, বেশ, আশা করি তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগছে এবং এগুলো থেকে তোমরা উপকৃত হচ্ছ। যদি উপকৃত হও তাহলে তোমরা জানো আমি কি বলবো এবার, হ্যাঁ, সেটা করতে থাকো, এবং এই প্রত্যেকটা স্লাইডকে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে সেগুলোকে তোমরা খাতায় লিখে নেবে কোশ্চেন আনসারগুলো। ওকে, বেশ, চলো আজকের মতো বিদায়, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো কিছু আলোচনা নিয়ে। চলো।